আইএসএফ ছেড়ে তৃণমূল দলে যোগদান করলেন আইএসএফ এর এক সহকর্মী এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলছে 2026-এর বিধানসভা ভোটের আগে আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগদান করার কারণ কি এবং আইএসএফ নেতা আব্দুল মালেক মোল্লা সত্যতা তুলে ধরলেন কি কারণে তৃণমূলে যোগদান করেছে। দেখুন বিস্তারিত খবরে। আজকে সকালে একেবারে একটা ভিডিও ভাইরাল হলো 221 নম্বর বুথের একজন আইএসএফ কর্মী বা আপনাদের সঙ্গে ঘোরাঘুরি দেখা যেত, সে আজকে জয়েন করলো এবং কি বার্তা দেবেন? ঘোরাঘুরি বিষয় না, সে একটা টাইমে আইএসএফ পার্টি করেছে, দীর্ঘদিন ধরে আইএসএফ পার্টির সঙ্গে ছিল এবং যখন প্রথম কমিটি হয় অঞ্চলের সেই সময় ক্যাশিয়ার হয়েছিল, তারপরে কিন্তু কমিটি চেঞ্জ হয়, কনভেনার করা হয়, ওই পদগুলো আর মানে পরিবর্তন করা হয়, অর্থাৎ ওই পদগুলো আমরা না রেখে কনভেনার কমিটি করা হয়েছিল। তো আমাদের যে ভাই আর কি আমাদের সঙ্গে আজকে আর নেই, আমাদের দল থেকে সরে গিয়ে তৃণমূল দলে যোগ দিয়েছে। সকালবেলা আমরা ভিডিওয়ে দেখলাম যে শওকত সাহেবের পাশে বসে ঝান্ডা ধরে সে তৃণমূল দলে জয়েন করেছে। তার রাজনৈতিক চলার পথ আরও মসৃণ হোক, আরও বড় হোক, কিন্তু গল্প হচ্ছে যেটা বলা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এখানে বিধানসভা কমিটি আমাদের এখনও তৈরিই হয়নি, সুতরাং বিধানসভা কমিটিতে থাকার কোনো প্রশ্নই নেই। আর এই হজরত বাবুকে আমরা অলরেডি 2-3 মাস আগে, তাই তো 3 মাস আগে শোকজ করা হয় এবং তাকে সাসপেন্ডও করা হয় এবং পার্টির সর্বোচ্চ নেতৃত্বের জায়গা থেকে তার যা কার্যকলাপ আমরা পঞ্চায়েত নির্বাচন থেকে লক্ষ্য করছিলাম সেইগুলো সবই প্রায় পার্টি বিরোধী ছিল, সংগঠন বিরোধী, যার কারণে তাকে সাসপেন্ড করা হয় এবং তাকে বুথের কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং বুথে যদি সাধারণ মানুষের সঙ্গে মিশে সঠিকভাবে কাজ করতে পারে এবং বুথের নেতৃত্ব তাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তাকে আবার জায়গা মতো আনা হবে। সুতরাং বসেছিল, নিজের বুথে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, না করে সে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছে এবং তৃণমূলে চলে গেছে, তার ভালো লেগেছে, সে গিয়েছে। সুতরাং এই নিয়ে আমাদের খুব বেশি আক্ষেপও নেই, কোনো সমস্যাও নেই। এই গ্রামে আজকে আমরা এখানে এসেছি, গতকালকেও একটা বুথ কমিটির মিটিং ছিল, সাধারণ মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা এখানে আজকে হাজির হয়েছি। বুথের কমিটির পুরো সবাই আছে এখানে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা দীর্ঘদিন ধরে পার্টি করছেন আমাদের সঙ্গে আছেন এবং প্রকৃতপক্ষে এই বুথে লড়াই করেন আইএসএফের পক্ষে, তারা সবাই আছে। সবাই বলছে একই কথা যে যে গিয়েছে তাকে নিয়ে বেশি প্রশ্ন করার দরকার নেই, তার ভালো লেগেছে, সে চলে গেছে, সুতরাং তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা এই আইএসএফে আছি, এই বুথে আমরা আইএসএফের লড়াই করব। আগামী দিনে এই বুথ অনেক বেশি মার্জিন দিয়ে এই বুথ জিতবে আইএসএফের পক্ষে, নওশাদ সিদ্দিকীর পক্ষে, এই দাবি এখানকার মানুষ সবাই করছে। সুতরাং ওইটা নিয়ে আমরা বেশি আর হাইলাইটও করতে রাজি না, আর ওইটা নিয়ে বেশি চর্চাও করতে রাজি না।